ইসরা ও মিরাজের ঘটনা নবীজির জীবনে অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজির রিসালাতের অনেক বড় মুজিজা আর উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নিয়ামত। এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আরও বৃদ্ধি করেছেন, তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে। এই ঘটনা যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সিরাতের সাথে সম্পর্কিত, ঠিক সেইভাবে তা ইসলামী আকিদা ও বিশ্বাসেরও অংশ। এই ঘটনার একদিকে উম্মতে মুহাম্মদীর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নিদর্শনা, অন্যদিকে সেখানে লুকিয়ে রয়েছে ইলাহির হিকমত ও রহস্য। কিন্তু নবীজির সশরীরে ইসরা ও মিরাজের বাস্তবতার উপর ঈমান আনার পর মুমিনের জন্য যেই প্রয়োজনটি সর্বাগ্য অনুভূত হয় তা হলো কোরআনে কারীম ও সহিহ হাদিসের আলোকে ইসরা ও মিরাজের পুরো ঘটনার পূর্ণাঙ্গ ইলম হাসিল করা। হিজরতে মদিনার আগের কথা। বাধা আর সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা। কাফির মুশরিকদের ঠাট্টা বিদ্রোহ আর অকথ্য নির্যাতনে শানিত হচ্ছিল মুমিনের ঈমান, জ্বলে উঠছিল মুসলমানের দ্বীনি জজবা। এমনকি সময়ের কোনো এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের নিয়ে ইশারের নামাজ আদায় করলেন। অতঃপর খানায়ে কাবা সংলগ্ন যে হাতিমে রয়েছে সে হাতিমে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এই সেই হাতিম যা এক সময় খানায়ে কাবার অংশ ছিল। মক্কার কাফেরেরা গুরুত্বপূর্ণ কাজে এখানেই সমবেত হতো, পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো। এইখানে সংকটাপূর্ণ মুহূর্তে দোয়ার জন্য প্রসারিত করত তাদের দুই হাত। মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত, নবীজিও মাঝে মাঝে আরাম করতেন। ওই রাতে নবীজি সেখানে ত্রন্দা বিশিষ্ট ছিলেন। তখনও তার নিদ্রা আসেনি। আর নবী রাসূলের নিদ্রা তো এমনই হয়, চোখ দুটো তাদের বুজে আসলেও কলব সর্বদা জাগ্রত থাকে। আসমান থেকে জিবরিল আমিন নেমে এলেন, নবীজিকে জাগ্রত করলেন। অতঃপর তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকটে। তার বক্ষের অগ্রভাগ হতে চুল পর্যন্ত বিদীর্ণ করা হলো এবং বের করা হলো তার হৃৎপিণ্ড, এবং সেই হৃৎপিণ্ডটি আবে জমজম দ্বারা শোধন করা হলো। ঈমান ও প্রজ্ঞাময় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে ভরে দেওয়া হলো নবীজির বক্ষ মুবারক। অতঃপর হৃৎপিণ্ডটি যথাস্থানে রেখেই উপরিভাগ সেলাই করে দেওয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই চিহ্নটি নবীজির বুকে প্রত্যক্ষ করেছি। বোরাক নামক ক্ষিপ্রগতির একটি সাওরি আনা হলো, যা ছিল গাধার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহী। বোরাকের রং ছিল শুভ্র। এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমা শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুর। তার পিঠের উপর জিন আটা ছিল, মুখে ছিল লাগাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকাবে পা রাখবেন, এমন সময় বোরক ঔদ্ধত্য দেখালো। জিবরিল আমিন তাকে থামিয়ে বললেন, হে বোরক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঔদ্ধত্য প্রকাশ করছো? তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি এখনো তোমার উপর সওয়ার হয়নি? এ কথা শুনতেই বোরক ঘামতে লাগলো। অতঃপর নবীজিকে বোরকে আরোহণ করলেন। মুহূর্তের মধ্যেই এসে উপস্থিত হলেন জেরুজালেম নগরীর বাইতুল মুকাদ্দাসে। জিবরিল আমিন একটি পাথর ছিদ্র করে বোরাকটিকে বেঁধে রাখলেন। এটা সেই বৃত্ত যেখানে নবীগণও নিজেদের বাহন বেঁধে রাখতেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকে তিনি দেখেন হযরত মূসা সালাম নামাজরত অবস্থায় রয়েছেন। তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘদেহের অধিকারী। তার চুল ছিল কোঁকড়ানো, যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হবে যেন শানুয়া গোত্রের একজন লোক। হযরত ঈসা আলাইহিস সালামকেও দণ্ডায়মান হয়ে নামাজ পড়তে দেখা গেল। তিনি ছিলেন মাঝারি গড়নের, সাদা ও লাল রং বিশিষ্ট। তার চুল ছিল সোজা ও চাকচিক্যময়।
তার আকার আকৃতি সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অধিক মেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও নামাজরত অবস্থায় দৃষ্টিগোচর হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দেহবয় আমার সাথে অধিক মেলে। ইতিমধ্যে জামাত প্রস্তুত করা হলো। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সকল নবী রাসূল নবীজির পিছনে ইক্তেদা করলেন। ওখান থেকে বের হয়ে দেখলেন জিবরাইল আমিন তার হাতে 2টি সুদৃশ্য পাত্র, একটির মধ্যে শরাব, অপরটির মধ্যে দুধ রয়েছে। নবীজির কাছে পাত্র 2টি পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটিকেই বেছে নিলেন। এত দর্শনে জিবরাইল আমিন বললেন, আপনি ও আপনার উম্মত স্বভাবজাত ফিতরাতেই বেছে নিয়েছেন। আপনি যদি শরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপর শুরু হলো উদ্র জগতের সফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরই ছিলেন। একে একে প্রতি আকাশের দ্বার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবরিল আমিন দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করেন। অতঃপর প্রান্ত হতে প্রশ্ন করা হয়, কে আপনি? তিনি বলেন, আমি জিবরিল। প্রশ্ন করা হয়, কে আছেন আপনার সাথে? তিনি বললেন, মুহাম্মদ। প্রশ্ন করা হয়, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, আমি প্রেরিত হয়েছি। অতঃপর প্রথম আসমানের দ্বার খুলে দেওয়া হয়। তারা এর উপরে উঠে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যার ডান দিকে রুহের একটি ঝাঁক দেখা গেল, বাম দিকেও তেমন একটি ঝাঁক। ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইনি কে? তিনি বললেন, তিনি হযরত আদম সাল্লাল্লাহু সাল্লাম, যার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার আওলাদ। ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা তারা দোজখী। আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে ছুটলেন। সেখানেও তার দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হলো, কে? তিনি জবাব দিলেন, আমি জিবরাইল আমিন। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি উত্তরে বললেন, মুহাম্মদ। আবার প্রশ্ন করা হলো, তিনি কি আমন্ত্রিত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমি জিবরাইল আমিন প্রেরিত হয়েছি। দ্বার উন্মুক্ত করা হলে সেখানে 2 খালাতো ভাই অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তারা উভয় নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন। এরপর জিবরিল আমিন তাকে 3য় আকাশের নিকট নিয়ে গেলেন এবং পূর্বের মতো প্রশ্নোত্তর পূর্বের পর দ্বার উন্মুক্ত করা হলে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো তার। আল্লাহ তাআলা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই যেন দান করে দিয়েছিলেন। তিনিও নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন। একই পদ্ধতিতে 4র্থ আকাশে পৌঁছালে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যখন সেইখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হযরত মূসা আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অধিক বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি কাঁদছি। সেখান থেকে নবীজিকে 7ম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপরে বিষ্ট হয়ে বসে আছেন। বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যেক এমন 70,000 ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনোই আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতলের বৃক্ষ।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা রূহ উপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায়। তদ্রূপ ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগৎ আগমনকারী সব কিছু এখানে এসে থেমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহার পাতা ছিল হাতির কানের মতো আর ফল ছিল বড় মটকার মতো। আল্লাহ তাআলার নির্দেশে যখন বৃক্ষটিকে ঘিরে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো। কোনো মানুষের সাধ্য নেই সেই সৌন্দর্য বর্ণনা করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। অতঃপর আল্লাহ নবীজিকে যা দেবার ছিল তাই দিলেন। তিনি দিন রাত্রিতে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। ফিরে আসতে হযরত মূসা সালাতুসসালামের সাথে তার সাক্ষাৎ হলে তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত সালাত। তিনি বললেন, আপনি মহান রবের কাছে ফিরে যান এবং আরও কম করার আবেদন করুন। এতটুকু পালনের সাধ্য আপনার উম্মতের নেই।